এবিসি একটা আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল যার অ্যাঙ্গেল সিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এবার প্রুভ করতে হবে এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু এসি স্কয়ার। মানে এবিসি যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এটা হচ্ছে একটা রাইট ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এই দুটো সাইড হচ্ছে সমান। এবার এখানে আমাদের প্রুভ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এসি স্কয়ার। তো আমরা কি করে করব দেখো, ছবিটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে এখানে বলা যেতে পারে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার, এটা বলা যেতে পারে। তো আমরা পারপেন্ডিকুলারের জায়গায় এখানটা লিখছি এসি, তাহলে কত হবে এসি স্কয়ার, বেসের জায়গায় লিখছি বিসি, তাহলে এখানটা হবে বিসি স্কয়ার, আর এইচ এর জায়গায় লিখবো এবি, অসুবিধা নেই। পি এর জায়গায় লিখলাম এসি, বেসের জায়গায় লিখলাম বিসি, আর এইচ এর জায়গায় লিখবো এবি। তো এখানে বলে দিয়েছিল পারপেন্ডিকুলার আর বেসটা হচ্ছে সমান, বলা যেতে পারে যে এসি ইকুয়াল টু হচ্ছে বিসি, এসি ইকুয়াল টু হচ্ছে বিসি। তাহলে আমরা এই বিসিটার জায়গায় বিসি এই জায়গাটায় এসি বসিয়ে দিতে পারি, যেহেতু এই দুটো সাইড সমান বলেছিল। তাহলে এসি বিসি এর জায়গায় এসি বসিয়ে দিতে পারি, তাহলে কত পাচ্ছি এবি স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইনটু এসি স্কয়ার। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আমি আরেকবার বলছি, এখানে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে যার অ্যাঙ্গেল সিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে এখানে এসি ইকুয়াল টু হচ্ছে বিসি, এসি ইকুয়াল টু হচ্ছে বিসি। তো আমরা এখানটা লিখতে পারি যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার, মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার। নেক্সট আমরা বিসির জায়গায় বসিয়ে দেবো এসি, বিসি এই জায়গাটায় বসিয়ে দেবো এসি, কেন না প্রথমে বলে দেওয়া ছিল যে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে কত হচ্ছে 2 ইনটু এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার হয়ে যাচ্ছে। এটাই আমাদের এখানে প্রুভ করতে দেওয়া ছিল। কি করে করবে পুরোটাই এখানে লিখে দেওয়া রয়েছে, এই ছবিটা আঁকবে আর এই লেখাটা লিখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10টা দেখা যাক। এখানে বলছে যে এবিসি একটা ট্রায়াঙ্গেল, এর উপরে একটা পারপেন্ডিকুলার রয়েছে, সেই পারপেন্ডিকুলারটা হচ্ছে এডি, মানে এডি পারপেন্ডিকুলারটা রয়েছে বিসি সাইডটার উপরে। তাহলে প্রুভ করতে হবে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখো এবিসি একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তো এখানে বিসি সাইডটার উপরে এডি একটা পারপেন্ডিকুলার রয়েছে, বিসি যে সাইডটা রয়েছে তার উপরে এডি একটা পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে এখানটা আমাদের প্রুভ করতে হবে যে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা কি করেছি, এডি একটা পারপেন্ডিকুলার বলে দেওয়া ছিল, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এডিটা হচ্ছে বিসি এর ওপর পারপেন্ডিকুলার, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। প্রথমে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে বলা যেতে পারে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেসিস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার। এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, তাহলে এখানে বলা যেতে পারে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেসিস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার। তো এখান থেকে আমরা এডি এই ভ্যালুটাকে বার করব, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, অসুবিধা নেই। একই রকম ভাবে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানেও একই রকম ভাবে লিখতে পারি যে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেসিস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার।
এখান থেকে আমরা এডি স্কোয়ারের ভ্যালুটা বার করছি, কত হবে এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলটা থেকে আমরা পেলাম যে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। সেকেন্ড ট্রায়াঙ্গেলটা থেকে পেলাম এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তো দুটোই পাচ্ছি আমরা এডি স্কোয়ারের ভ্যালু, দুটোই আমরা এডি স্কোয়ারের ভ্যালু পাচ্ছি। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে। তাহলে এখানটা লিখবো যে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। নেক্সট আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে এখানটা হয়ে যাবে এবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। আবার এটাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে হবে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাকে সাইড চেঞ্জ করেছি আর এটাকে সাইড চেঞ্জ করেছি। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল যে এবি স্কোয়ার প্লাস সিডি বা ডিসি একই ব্যাপার, সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি আরেকবার বলছি জায়গাটাকে। এখানে বলে দেওয়া ছিল যে এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার উপরে একটা পারপেন্ডিকুলার রয়েছে এডি। তো এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। প্রথমে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে এখানটা লেখা যেতে পারে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, সেটাই লেখা হয়েছে। এখান থেকে আমরা এডির ভ্যালুটা বার করছি, এডি স্কোয়ারের ভ্যালুটা বার করলাম। নেক্সট আবার এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এখানটা তো লিখতে পারি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। এখান থেকেও আমরা এডি স্কোয়ারের ভ্যালুটা বার করেছি। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলটা থেকে আমরা এডি স্কোয়ারের ভ্যালু পেলাম এটা, আর সেকেন্ডটা থেকে এটা পাচ্ছি। দুটোই হচ্ছে এডি স্কোয়ারের ভ্যালু। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে, সেটাই করা হচ্ছে, দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। নেক্সট এটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। এটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে এটাও প্লাস হয়ে যাচ্ছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আমাদের এখান থেকে শুরু করে লেখাটা এত অব্দি লিখতে হবে, তার সাথে এই ছবিটাকে আঁকতে হবে। এখানে নেক্সট কোশ্চেন বলছে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল রয়েছে আর বলছে পিডিটা কিউ আর এর উপরে পারপেন্ডিকুলার। মানে ধরে নেওয়া যাক এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে পি কিউ আর, এখানে পিডিটা হচ্ছে কিউ আর এর উপরে একটা পারপেন্ডিকুলার। এখানে পি কিউ মাপটা বলছে এ, পি আর মাপটা বলছে বি, কিউ ডি বলছে সি, আর ডি আর মাপটা বলছে ডি। মানে এই মাপগুলো দেওয়া রয়েছে। পি কিউ ইকুয়াল টু বলছে এ, কিউ ডি বলছে সি, পি আর বলছে বি, আর ডি আরটা বলছে ডি। তাহলে আমাদের প্রুফ করতে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ডি, এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। এটা আমাদের প্রুফ করতে হবে। তো কিরকম ভাবে করবো দেখো, এখানে বলে দেওয়া ছিল যে পিডি মানে এই বাহুটা হচ্ছে পারপেন্ডিকুলার, এই সাইড হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। প্রথমে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটায় লেখা যেতে পারে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি যে পিডি এর স্কোয়ার ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি কিউ স্কোয়ার। পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি কিউ স্কোয়ার। তো এখান থেকে আমরা পিডি স্কোয়ার এই ভ্যালুটা বার করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে পি কিউ স্কোয়ার মাইনাস কিউডি স্কোয়ার। আবার একই রকম ভাবে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এখানে লেখা যেতে পারে যে পিডি স্কোয়ার প্লাস ডি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কোয়ার। মানে পিডি স্কোয়ার প্লাস ডি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কোয়ার। তাহলে এখান থেকে একই রকম ভাবে আমরা পিডি এই ভ্যালুটা বার করছি। পিডি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে পি আর স্কোয়ার মাইনাস ডি আর স্কোয়ার। দুটোই পাওয়া গেছিল পিডি স্কোয়ারের ভ্যালু,
দুটোই পাওয়া গেছিল পিডি স্কোয়ারের ভ্যালু, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পি কিউ স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস ডি আর স্কোয়ার, মানে এটা ইকুয়াল টু এটা লেখা হচ্ছে। তাহলে এখানে পি কিউ ইকুয়াল টু কত দেওয়া ছিল, পি কিউ ইকুয়াল টু ছিল এ, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার। কিউ ডি কত ছিল, এখানটা ছিল সি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার। পি আর কত ছিল, এটা ছিল বি, তাহলে এখানটা হচ্ছে বি স্কোয়ার। ডি আর কত ছিল, ডি আরটা ছিল ডি, তাহলে এখানটা হচ্ছে ডি স্কোয়ার। নেক্সট আমরা কি করব, আমরা বি স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার সি স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটাকে সাইড চেঞ্জ করলাম আর এটাকে সাইড চেঞ্জ করেছি। নেক্সট আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে ভেঙে দেবো, তাহলে এখানটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। আমি আরেকবার বলছি জায়গাটাকে, এখানে বলে দেওয়া ছিল যে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এটা হচ্ছে এটা পারপেন্ডিকুলার। তো আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এটা পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এখানে বলা যেতে পারে যে পি ডি স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি কিউ স্কোয়ার। এখান থেকে পি ডি স্কোয়ারের ভ্যালুটা বার করছি, তাহলে কত হবে পি কিউ স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার। মানে আমরা এখানটায় পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসিস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার করলাম, নিয়ে সেখান থেকে পিডি স্কোয়ারের ভ্যালুটা বার করলাম। একই রকম ভাবে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এখানটাও লেখা যেতে পারে পারপেন্ডিকুলার স্কোয়ার মানে পিডি স্কোয়ার প্লাস বেসিস স্কোয়ার মানে হচ্ছে ডি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে এখান থেকে পিডি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে পি আর স্কোয়ার মাইনাস ডি আর স্কোয়ার। এবার দুটোই হচ্ছে পিডি স্কোয়ারের ভ্যালু, দুটোই হচ্ছে পিডি স্কোয়ারের ভ্যালু। তাহলে আমরা এখানটা লিখতে পারি যে পি কিউ স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস ডি আর স্কোয়ার। দুটোই যেহেতু পিডি স্কোয়ারের ভ্যালু, তাই এই দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। নেক্সট এখানে দেওয়া ছিল পি কিউ ইকুয়াল টু এ, কিউ ডি ইকুয়াল টু সি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল ডি, এটা দেওয়া ছিল বি। তো আমরা কি করছি, পি কিউ এর জায়গায় এ বসালাম, কিউ ডি এর জায়গায় সি বসালাম, পি আর এর জায়গায় বি বসালাম, আর ডি আর এর জায়গায় ডি বসালাম। এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছে।